আমাদের এই তো এই অবস্থা। এই নদী দীর্ঘদিন থাকি, আমাদের বসত বাড়ি থেকে শুরু করি, আবাদি যে জমির জায়গাগুলো আমরা করি, এই কয়দিনকার মধ্যে এটা এই জায়গাগুলো খুব ভরাট ছিল। এখন এই যে ইদানিং পানিতে এই যে এগুলো ভাঙ্গিয়া আমাদের বসত বাড়ি যে করিয়াছিলাম, এখন আমরা এই বাড়ি ঘর ভাঙ্গিয়া অন্যত্র মানুষের বসত মানে জায়গা জমির উপর বসত বাড়ি করিয়াছি। এগুলো আবাদ সুবাদ করছিলাম। এই কয়দিনকার বন্যা এটা সমস্ত বিলীন হয়ে গেল। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, পথের ভিখারি। আমরা যে মাথা গোজার যে ঠাইটুকু নিব, বর্তমান আমাদের সেইটুকু নাই। এখন পেটে যে খাবারটুকু দেবো সেইটুকু আমাদের এখন বর্তমান নাই। এই নদী আমাদের সবকিছু বিলীন করে দিল। এই দিকে এখন নদী ভাঙ্গন ধরছে ওই অত দূর থেকেই। এই দিকে একেবারে আমাদের সব জমি জমা শেষ করে দিচ্ছে, বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে, আমাকে নিঃস্ব হয়ে গেছে স্যার। এদিকে আর খাওয়ার মতন কোনো উপায় নাই, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, ভয়াবহ। বাড়ি যে নিয়ে কি করবো তারও জায়গা জমি নাই, এখন আমরা যে কিছু করি খাবো তারও পথ নাই। এই নদী ছিল ওই দিকে, এখন ভাঙতে ভাঙতে আমাদেরকে নিঃস্ব হারা করে দিছে, জমি জায়গা সব আমাদের বিলীন হয়ে গেছে। এখন আমরা যে মনে করেন যে এই বসত বাড়ি ভাঙি গেছে, মানে 10-15টা বাড়ি ভাঙি গেছে। এই যে আশ্রয়নে চলছে, এসিলেন্ট অফিস আসছিল, আসিয়ার পরে যে বস্তা 500 দিচ্ছে, 500 বস্তা মনে করেন যে আমার একটা পাইলি নিতে শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে বস্তা দেবে কি না দেবে আমাদের কোনো সিউরি পাচ্ছি নি। যে 500 দিয়ে বস্তা দিয়েছে, দেওয়ার পর মনে করেন কিছু বাড়িঘর 6 থেকে 7টা বাড়ি ভেঙে গেছে। যাওয়ার পর যদি এখনো ওই 500 বস্তা দিয়ে আমাদের কিন্তু কিছুই হয় নাই। যদি এখানে 8 থেকে 10,000 বস্তা না দেয় পানি উন্নয়ন বোর্ড, তাহলে পেছনে যে বাড়ি ঘরগুলো আছে বা জমি জমা আছে সব বিলীন হয়ে যাবে। এই বস্তা দিয়েছে, এই বস্তা দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমরা স্প্রে দিচ্ছি 15টা বস্তা দিচ্ছে আমাদের 500 বস্তা, আমাদের 2টা স্প্রে চলে গেছে। এখন আমাদের 13টা স্প্রে বাকি আছে। 13টা স্প্রে আমরা কি দেবো যদি না দিই, এই পুরো এই যত জমি জায়গা আছে সব ভাঙি যাবে। যে বাড়িগুলো ছিল ওখানে 17টা বাড়ি ছিল, 17টা বাড়ির মধ্যে বর্তমানে একটা বাড়িও নেই, সব চলে গেছে অন্য জায়গায়। এখন ভাই যদি এখানে পর্যাপ্ত পরিমাণে বস্তা না দেয়, তাহলে আমাদের কোনো কাজ এই জায়গায় হচ্ছে না। আর যদি আমাদের এখানে কাজে না হয়, আমরা বাঁচতে আমরা পারি না, তাহলে আমরা কি করবো? এখন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন কি করি, ওই যে সরকারি এতনিকে বাড়ি করলে এখন কোনো উপায় নাই আমার। কোথায় যাবো কোথায় না থাকবো, ওটা তো এখন স্থায়ীতে থাকলেও যে কোনোটাই হোক পথ করি আল্লাহ খোয়ালি হয়। এখন তো স্থায়ীও তো নাই, কি করি পাসমো, কি হলে পাসমো? এখন যেটা ওই বালা তুলছে সরকারে, ওখানেও তো নদী, উঠে যদি ফির ব্যবস্থা না করে আমাকে নদীর ভাসিয়ে যাবার লাগবে।